গাইস গাইস জাস্ট দেখো কি পরিমাণ স্নোফল এখন হচ্ছে। আমাকে দেখলেই বুঝতে পারবে আজকে আমার রাইডের 16 কলা পূর্ণ হলো। সিরিয়াসলি ও বারবার ঘুম যা রা হ্যায়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই জায়গাটা থেকে দেখো পুরো তাওয়াংয়ের ভিউটা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ আমার পাশে কি গাড়ি চলছে, গ্ল্যামার চলছে। দেখো গ্ল্যামারে ডবলে বুমলা পাস করছে। ওদের ভাই বর্ধমান থেকে চলে এসছে অরুণাচল এক্সপ্লোর করতে। আর এখন -2 টেম্পারেচারে আছি, -2 ডিগ্রি টেম্পারেচারে। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, একদম ভিজিবিলিটি নেই। সো গাইজ এখন টাইম হলো 8:10 আর জাস্ট আমরা রেডি হলাম, রেডি হয়ে বেরোচ্ছি। সো আমাদের 7টার মধ্যে বেরোনোর প্ল্যান ছিল, কিন্তু অ্যাজ অলওয়েজ আমাদের একটু লেট হবেই। 1 থেকে 1.5 ঘন্টা আমাদের এটা ধরে রাখতে হয় টার্গেট। আর আজকে আমাদের হচ্ছে লং ট্যুর আছে। সো ফার্স্ট আমরা যাব বুমলা পাস, দেন বুমলা পাস থেকে লালুংডা। সো দুটো একসঙ্গে করছি আর দুটো আমি সেপারেট ভিডিও করবো। সো চলো যাওয়া যাক। হোটেল থেকে বেরিয়ে উঠছি আর আমাদেরকে উপরের দিকে উঠতে হচ্ছে। আর হাঁপিয়ে গেলাম একটুখানিতে, কারণ জাস্ট বেরোলাম আর লাগেজগুলো চাপাতে চাপাতে হাঁপিয়ে গেলাম। তো চলো যাওয়া যাক। আর রাস্তা ফার্স্টে খুঁজে পাচ্ছিলাম না, সো এখন রাস্তা পেয়ে গেছি। আর সামনে দেখতে পাচ্ছ স্নোকাপ মাউন্টেনগুলো দেখা যাচ্ছে আর মেঘে পুরো ঢাকা আছে। সো রোদটা এখন একটু কমেছে, কারণ আজকে একটু ওয়েদারটা রোদ কম আছে দেখতে পাচ্ছি। সো লেফটে দেখতে পাচ্ছ একটা বুদ্ধ স্ট্যাচু। আমাদের ইচ্ছে ছিল এখানে এসে কালকে ফটো তুলবো, ভিডিও করব, কিন্তু এত ল্যাদ লাগছিল আসা হয়নি। আর উপর থেকে পুরো তাওয়াংয়ের ভিউটা দেখতে পাচ্ছ। সো আজকে যদি টাইম পাই, জানি হবে না, কিন্তু তাও যদি টাইম পাই এখানে এসে একটা ফটো তুলে নেব। যেহেতু তাওয়াংয়ে এসেছি, তাওয়াং সিটিতে কোনো ফটো তোলা হয়নি। তাওয়াং সিটি আমি দেখাচ্ছি না, কারণ আগের ভিডিওতে তোমরা দেখে নিয়েছো। সো এই সিটিতে এই ব্লগে আমি দেখাবো মাউন্টেন ভিউ। তো চলো এই জায়গাটা থেকে দেখো পুরো তাওয়াংয়ের ভিউটা দেখা যাচ্ছে। আর দেখো পুরো সিটিটা চারদিক থেকে পাহাড় দিয়ে ঘেরা। চলো রাস্তায় বেশি টাইম লস করব না, কারণ আমাদের লং জার্নি আছে আজকে। তাওয়াং সিটি থেকে বুমলা যাবে তাদেরকে দেখাচ্ছি। এই যে বুদ্ধ মূর্তির ঠিক গায়ে দিয়ে ডান দিকে ওপরে যে রাস্তাটা উঠে গেছে, এটা দিয়ে তোমাদেরকে উঠতে হবে। ভাই জাস্ট তাওয়াং সিটিটা ক্রস করলাম আর এই দিকের ভিউটা দেখো, জাস্ট ভিউগুলো দেখো কি লাগছে এখান থেকে। ডান দিকটা দেখো কি লাগছে। ও মাই গড। সো আমাকে কিছু কিছু ভিডিও অ্যাভয়েড করতে হচ্ছে শুধুমাত্র আর্মি ক্যাম্প থাকার জন্য। দেখো কি হারে মেঘগুলো এখান থেকে ওপরে উঠছে, পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে দেখো। আর আমরা কিন্তু আস্তে আস্তে ওপরে উঠছি, মেঘের মধ্যে ঢুকছি। আর এখান থেকে সামনেই একটা লেক আছে, লেকটার নামটা জাস্ট আমার মাথা থেকে আউট হয়ে গেল। এখান থেকে ডিস্টেন্স হলো 8 কিলোমিটার। আর ডান দিকের ভিউটা দেখো, কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো মেঘে ঢাকা। আর যদি মেঘ না থাকতো এখান থেকে তাওয়াং সিটিটা পুরো পরিষ্কার দেখা যেত ওপর থেকে। সো আমরা আছি এখন মারাঠা গ্রাউন্ড চেকপোস্টে, মানে বুমলা যাওয়ার যে চেকপোস্ট এটার নাম মারাঠা গ্রাউন্ড। আর এখান থেকে ওয়াই জাংশন থেকে 14 কিলোমিটার। সো ওয়াই জাংশন থেকে ডান দিকে চলে গেছে বুমলা পাস, বাঁ দিকে চলে গেছে লাংরুলা আর সাংস্টার লেক। আর সাংস্টার লেকটাই মাধুরী লেক নামে পরিচিত। সো বুমলা পাসের ডিস্টেন্স এখান থেকে 26 কিলোমিটার। আর সাংস্টার লেক মানে মাধুরী লেকের ডিস্টেন্স এখান থেকে 27 কিলোমিটার। অ্যাকচুয়ালি ওয়াই জাংশন হলো দুটো রাস্তার মিট আপ পয়েন্ট, মানে ডান দিকে চলে গেছে ওখান থেকে বুমলা আর বাঁ দিকে লাংরোলা। আর লাংরোলা জাস্ট রিসেন্টলি চালু হয়েছে, রিসেন্ট বলতে 6-7 মাস বা বছর, মানে 1 বছরের মধ্যে আর কি চালু হয়েছে, বিকজ আগে ওটা ছিল না। আর মানে আমরা একটু রিসার্চ করে দেখলাম যে এখন একমাত্র লাংরোলাতেই কিছুটা বরফ মেবি আছে, কারণ বুমলাতেও বরফ নেই বা অন্যান্য শিলাপাস দেখছি সেখানেও বরফ ছিল না। সো আমরা কী পরিমাণ ঢাল যে উঠছি সেটা তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো জানি না, মানে পুরো খাড়া ঢাল। আর 1 নম্বর গিয়ার ছাড়া গাড়ি উঠছেই না ঢালগুলো। আর তাওয়াং থেকে বুমলা পাস টোটাল ডিস্টেন্স ছিল 35 কিলোমিটার, আর এখান থেকে পস্তলে 6 কিলোমিটার দেখাচ্ছে। সো তাওয়াং থেকে বুমলা পাসের ডিস্টেন্স 35 কিলোমিটার, আর তাওয়াং থেকে লাংরুলার ডিস্টেন্স 55 কিলোমিটার।
সো আমাদের আজকে টোটাল মানে বুমলা হয়ে লাঙ্গুলা ঘুরে টোটাল আজকে মানে 75-150 কিলোমিটার গাড়ি চলবে। আর পাহাড়ে 150 কিলোমিটার মানে বিরাট ডিস্টেন্স। বিকজ তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমাদের উঠতে হচ্ছে, আর বাইকের স্পিড 30-এর উপরে তুলতে পারছি না। দেখতে পাচ্ছ আমার পাশে কি গাড়ি চলছে, গ্ল্যামার চলছে। দেখো গ্ল্যামারে ডবলে বুমলা পাস করছে, মানে কি বলবো। আরে দাদা কাঁপিয়ে দিয়েছো পুরো। আর দেখো জাস্ট দেখো গ্ল্যামারে পুরো কাঁপিয়ে দিয়েছো তো, গ্ল্যামার নিয়ে বুমলা পাস ডবলে, মানে কি বলবো। কোথা থেকে? হ্যাঁ শান্তিনিকেতন। আচ্ছা, তো তোমাদের গ্ল্যামার নিয়ে যে ডবলে রাইড করছো, এনি প্রবলেম ফেস করছো? কোনো প্রবলেম নেই? কোনো প্রবলেম হয়নি। আচ্ছা, আমরা নিজেরাও চিন্তায় ছিলাম, বাট আমরা এখানে আসার পরেও এখনো পর্যন্ত নাথিং। আর শিলাপাসে কি কোনো অসুবিধা হয়েছে? কিছু অসুবিধা হয়নি। তার মানে যারা তোমরা বলো যে একটা ভালো বাইক লাগে রাইড করার জন্য, তাদের জন্য এই ভিডিওটা জাস্ট ডেডিকেটেড। এটা আমি আলাদা করে আপলোড করবো। দেখো গ্ল্যামার করে এই দুই দাদা শান্তিনিকেতন থেকে ডবলে বুমলা পাস করছে। শিলাপাস অলরেডি কমপ্লিট করছে আর এখন অবধি কোনো প্রবলেম ফেস করেনি। শিলাপাসের হাইট 13,700 ফিট। যাদের কাছে একটা ভালো বাইক নেই তাদের জন্য এটা ডেডিকেটেড, যে কিচ্ছু ম্যাটার করে না, জাস্ট মনের জোরটা ম্যাটার করে। কি তাই তো? আমাদের সঙ্গেই আছে ট্রায়াম্প, সেও যথেষ্ট স্ট্রাগল করছে। আচ্ছা, ট্রায়াম্প স্পিড 400, সেও আমাদের সমান চলছে। কি বলবো, না তোমাকে দেখে আমি সাহস পেলাম যে না এফজেটা আমি ডবল করবো পরে। আর কিছু না, আমাদের সঙ্গে আরেকটা গাড়ি আছে 160। আচ্ছা, সেটাও চলছে, ডবল করছে। আরে ভাই ঠিক আছে, চলো দেরি হয়ে যাবে, চলো। বিয়ারও এখানে একটা বোর্ড লাগিয়েছে, দেখলাম লেখা উই ক্যান কনস্ট্রাক্ট রোড এনিহোয়ার, স্কাই ইজ দ্য লিমিট। এক্স্যাক্টলি, একদম পারফেক্ট কথা বলেছে। মানে এরকম জায়গায় এমন সুন্দর রোড বানিয়ে রেখেছে, বিয়ারের কাছে কিচ্ছু ইম্পসিবল নয়। আমার মনে হয় মেঘের উপরে যদি কিছু থাকতো বা স্কাইয়ে যদি কিছু থাকতো, সেখানেও রোড বানিয়ে দিত। আর এইখান থেকে ডান দিকের ভিউটা দেখো, ওই নিচে তাওয়াং সিটিটা ছোট্ট করে দেখা যাচ্ছে। অনেকটাই চলে এসছে আমরা, দেখে মনে হচ্ছে কাছে। আর পাহাড়ের ডিস্টেন্স ঠিক বোঝা যায় না, কারণ অনেক ঘুরে উঠতে হয় তো। আমরা কিন্তু পুরো মেঘের মধ্যে এন্ট্রি করে গেছি আস্তে। আর আমার কথা শুনে বুঝতে পারছো কিনা জানি না, আমি কিন্তু প্রচণ্ড হাঁপাচ্ছি। বাইক চালাচ্ছি, শ্বাসকষ্ট হচ্ছে, বাইক চালাতে শ্বাসকষ্ট হচ্ছে। আর কথা বলতে আরও হাঁপিয়ে যাচ্ছি। দেখো এখন কিন্তু পুরো মেঘের মধ্যে আছি। আর এক্সট্রিম কোল্ড যদি কিছু হয়ে থাকে সেটা এখন লাগছে আমাদের, মানে এক্সট্রিম কোল্ড। অ্যাকচুয়ালি বরফের মধ্যেও কিন্তু এত ঠান্ডা লাগে না, বরফের মধ্যে ঠান্ডা কম লাগে, কিন্তু মেঘের মধ্যে অ্যাকচুয়ালিতে ঠান্ডা বেশি লাগে, কারণ এখানে হিউমিডিটি খুব হাই থাকে। কথা বলতে হাঁপিয়ে যাচ্ছি, বাইক চালাতে হচ্ছে, তার মধ্যে কথা বলতে হচ্ছে। কিন্তু কথা না বললে হবে না, কারণ আমি তোমাদের জন্য এইটুকু তো করতেই পারি, তাই না? তোমরা হলো আমার ভগবান। তো তোমাদের জন্য এইটুকু কোনো ব্যাপারই না, এটুকু কষ্ট আমি করে নেবো। সো আমাদের ডান দিকে আছে পটসো লেক, PTSO, কি উচ্চারণ হয় জানি না, মাথায় আসছে না। তো এটা হলো PTSO লেক, আমি PTSOই বলছি। আর এখান থেকে বুমলার ডিস্টেন্স আর বাকি আছে প্রায় 20 কিলোমিটার। আর পারছি না, এবার উইন্টার গ্লাভসটা পরে নিচ্ছি। মানে অনেকক্ষণ ধরে যাচ্ছি এই গ্লাভসই, কিন্তু আর পসিবল হচ্ছে না, হাত পুরো জমে যাচ্ছে হাত। আর এই এক্সট্রিম ভিউগুলো দেখলেই বুঝতে পারবে যে আমরা কত অল্টিটিউডে আছি। আর এই এমন অল্টিটিউডে আছি যেখানে কোনো গাছপালা কিছুই হয় না, শুধুমাত্র ওই শ্যাওলা জাতীয় এই ঘাসগুলোই পাহাড়ে হয়, বাকি কোনো গাছ এত উঁচুতে হয় না। অনেকক্ষণ বাদে একটু রোদ পেয়েছি, আর একটু শান্তি লাগছে। সিরিয়াসলি রোদটা থাকলে না একটু কোল্ডটা কম লাগে, মানে ঠান্ডাটা একটু কম লাগে। এক্সট্রিম কোল্ড যে হাওয়াটা লাগে ওইটা রোদটা থাকলে একটু কম লাগে। কালকে দেখলাম বুমলা পাসের টেম্পারেচার -3 ডিগ্রি। সো -3 ডিগ্রি, কিন্তু বরফ নেই। সো এখানে দাঁড়িয়ে শীতের রেইনকোটটা পরে নেবো ভেতরে। তো ডান্স করে আমরা বেরিয়ে পড়লাম। ডান্স করে এত হাঁপিয়ে আছি, এখন আর বকতে পারছি না। তো পেছনে ছিল ওয়াই জাংশন, ওয়াই জাংশন থেকে আমরা ডান দিক নিয়ে নিচ্ছি। ডান দিকে হলো বুমলা পাস, আর বাদিকে মাধুই লেক আর লংডোলা লেক। সো ওখানে আর্মি ক্যাম্প ছিল, তাই আমি ওখানকার শ্যুটটা করতে পারিনি, তাই এখানে এসে তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিলাম। বুমলার ডিস্টেন্স আর 14 কিলোমিটার। আর এই জায়গাগুলো আইস অ্যান্ড স্নোতে ভর্তি থাকে,
মোটামুটি আর এক সপ্তাহ পরে আসলে এই জায়গাগুলো পুরো বরফে ঢেকে যাবে। আর ওখানে একটা বোট ছিল, দেখলে আইস অ্যান্ড স্নো, ড্রাইভ স্লো। হো বাইক টানছে না, বাইক টানছে না, বাইকের পাওয়ার লস, পুরো পাওয়ার লস বাইকের। আর আমরা প্রায় এখন 13,000 ফিট হাইটে আছি, আর বুমলার হাইট 14,000 ফিট। সো আমাদেরকে এখনো 1000 ফিট ওপরে উঠতে হবে। তোমরা যারা বলো না কি হবে এত দূর থেকে রাইড করে, কেন করে এরকম রাইড, এত কষ্ট করে কেন রাইড করে, এটার জন্য করি, এটার জন্য, এইগুলোর জন্য। বুঝতে পারছো তো? যাদের ফ্যামিলি থেকে সাপোর্ট করছে না রাইড করতে, যাদের মন চাইছে কিন্তু আসতে পারছো না, তাদেরকে বলছি চলে আসো, জাস্ট চলে আসো। আর ফ্যামিলি মেম্বারদের বলছি প্লিজ ছাড়ুন, আপনার ছেলেকে আপনার মেয়েকে ছাড়ুন, এই জায়গাগুলোকে এক্সপ্লোর করতে দিন। এইটুকু ছোট জীবন। এদিকে দেখো ইয়াক, এগুলোকে ইয়াক বলে, মানে এগুলো মোষের মতো অনেকটা, আর কি বড় বড় লোম এদের দেখো। আর এই জায়গাগুলো কিন্তু পুরো বরফে ঢাকা থাকে। সো ওটাই বললাম যে এগুলোকে এক্সপ্লোর করতে দিন, এগুলো থেকে অনেক কিছু শেখা যায়। আর আমাদের পৃথিবীতে কত কি আছে, আমাদের ইন্ডিয়াতে কত কি আছে, সেটা আমরা ঘরে বসে কোনো দিন জানতে পারবো না। আপনাদের বলছি প্লিজ একটু ছাড়ুন। আর যাদের একটা গাড়ি নেই, আমি তাদেরকে বলছি তোমাদের কাছে যদি প্লাটিনা থাকে সেটা নিয়েও বেরিয়ে পড়ো। বুমলা এখান থেকে 8.5 কিলোমিটার। রাইডে বাইক ডাজন্ট ম্যাটার, জাস্ট ডাজ নট ম্যাটার। আর এইখান থেকে জাস্ট ভ্যালিটার ভিউটা দেখো গাইস, জাস্ট ভিউটা দেখো। এই মাত্র ওই রোডটা থেকে এসেছি, মনে হচ্ছে কত উপরে উঠে গেলাম একটুর মধ্যে। আর এই জায়গাটার নাম হলো কামলা না বা সামথিং কিছু একটা ছিল, আমার এক্স্যাক্টলি খেয়াল নেই। আর এই জায়গাটার অল্টিটিউড হলো 15,800, মানে এই জায়গার অল্টিটিউড বুমলার থেকেও 600 ফিট বেশি। বুমলার অল্টিটিউড 15,200 ফিট, আর এই জায়গার অল্টিটিউড হলো 15,800 ফিট। সো এইখানে এসে তোমাদেরকে পাঁচটাকে দেখাতে হবে, মানে ফার্স্ট আমরা পাঁচটাকে এন্ট্রি করলাম, এখানে এসে পাঁচটাকে আরেকবার দেখিয়ে দিতে হবে। সো চলো, বুমলা এখান থেকে আর 10 কিলোমিটার, সো কাছাকাছি প্রায় চলে এসেছি। মেবি আমরা এর থেকে এরপর একটু নামবো নিচে, কারণ যেহেতু 600 ফিট নিচে এখান থেকে বুমলা। ও ভাই সাপ, সামনের ভিউটা দেখো, জাস্ট পাগল হয়ে যাচ্ছি, পুরো ম্যাড হয়ে যাচ্ছি, পুরো ম্যাড হয়ে যাচ্ছি। আমাকে ব্লগে কি বলতে হবে, কি বললে শুনতে ভাল লাগবে, কোনটা খারাপ লাগবে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সিরিয়াসলি বলছি, আমি কিচ্ছু বুঝতে পারছি না ভিউ দেখে। আর তার সঙ্গে তো হাঁপানো তো আছেই অক্সিজেনের অভাবে। সামনের ভিউটা দেখো, ও হো, কোথায় এলাম এটা। আর এখন -2 টেম্পারেচারে আছি, -2 ডিগ্রি টেম্পারেচারে। বুঝতেই পারছো, পায়ে তো নর্মাল প্যান্ট পরে আছি, কার্গো প্যান্ট। প্রচণ্ড ঠান্ডায় জমে যাচ্ছে, পুরো পা জমে যাচ্ছে। গায়ে মোটামুটি তাও লাইনার পরেছি, ঠিকঠাক লাগছে, তাও তো ঠান্ডা লাগছে, কিন্তু পা পুরো জমে যাচ্ছে। আর আজকে রোদটাও অতটা নেই। তোমাদের ভাই বর্ধমান থেকে চলে এসছে অরুণাচল এক্সপ্লোর করতে তোমাদের জন্য। দেখো বর্ধমানবাসী, একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে দাও প্লিজ। এদিক থেকে কোন দিকে? थैंक यू सर। यहाँ से वीडियो कर सकते हैं ऐसे? नहीं, यही से कर सकते हैं? नहीं करने देंगे आपको। अच्छा, यही से कर सकते हैं ना? वहाँ से कर सकते हो। ठीक है। सो ओके ठीक है सर। वो बार बार घूम जा रहा है। थैंक यू सर, थैंक यू। সো এরকম জায়গা থেকে এইদিকে আমাদেরকে যেতে হবে, বাদিকে বুমলা পাস। আর এখান থেকে উই রোড, উই ফাইট, সরি উই রোড, উই ফাইট, উই কনকিউর, উই আর ব্রো, ইয়েস, বর্ডার রোড অর্গানাইজেশন। আর এখান থেকে জিমি গিস্টা, দ্য হলি ওয়াটারফলস। চলো চলো চলো। আর এখানে দেখো সামনে বোর্ড লেখা, ব্রো ওয়েলকাম ইউ অ্যাট বুমলা। ও হো, ফাইনালি আমরা বুমলা পাস চলে এসেছি। আর সামনেই বুমলা পাস আছে, আর বুমলা পাশে ভিডিও করতে দেবে না। সো আমি ভিডিও না করতে পারার জন্য দুঃখিত। যদি পসিবল হয় দেখিয়ে দেবো, আর না হলে আমি ফটো যদি তুলি ফটো অ্যাটাচ করে দেবো এরপর। সো চলো চলো চলো, এই দিকটা জাস্ট দেখো, এই দিকটা ওহো দেখো, এইগুলোকে দেখো কত লো মেয়েদের, দেখো দেখো ইয়াক। সো আর্মি সিরিয়াসলি, মানে আমার পেছনে ফ্ল্যাগটা জড়িয়ে আছে, আর্মি স্যার এসে আমার ফ্ল্যাগটাকে খুলে দিল। সিরিয়াসলি, মানে ওদের মতো দেশকে ভালোবাসতে আই থিঙ্ক পারবো না, কোনো দিনও পারবো না ওদের মতো দেশকে ভালোবাসতে। সিরিয়াসলি
মানে ওদের থেকে আমাদের অনেক কিছু শেখা উচিত। আমরা এত কমপ্লেন করি, এত কিছু করি, আর ওরা দেখো এরকম এক্সট্রিম কোল্ডে, আর 2 মাস পরে এই জায়গাগুলো পুরো বরফে ঢেকে যাবে। সো এরকম এক্সট্রিম কোল্ডে এরা সার্ভিস দেবে আমাদেরকে, আমরা যেন সুরক্ষিত থাকতে পারি। আর এইখান থেকে সামনেই জাস্ট 20 কিলোমিটার সামনে চায়না। সো এরকম একটা জায়গায় এদেরকে তো থাকতেই হবে। আর এটা একটা ওয়ার মেমোরিয়াল, জগেন্দ্র সিং ওয়ার মেমোরিয়াল। 1962 সালে চায়নার সঙ্গে যুদ্ধে যদি শহীদ হয়েছিলেন। ওয়ার মেমোরিয়াল যাওয়ার সময় যদি পারি ঢুকে মানে ঘুরে যাব। একটা বিগ ড্রিম ছিল, অনেক দিনের স্বপ্ন ছিল, অনেক দিনের স্বপ্ন পূরণ করলাম। বুমলা পাস, আই লাভ বুমলা পাস, দেখতে পাচ্ছ ওখানে লেখা। সো এখানে দেখছো একটা বোর্ড লেখা ব্রো ওয়েলকাম ইউ টু বুমলা। দেখতে পাচ্ছ আমি বুমলা, আই লাভ বুমলা লেখা ব্যানারে ঠিক সামনে দাঁড়িয়েছে। আর আমি এই দিকটা বেশি দেখাতে পারবো না, কারণ এই দিকটা আর্মি এরিয়া আছে। আচ্ছা, এই কাকার বয়স 60 ইয়ার্স আর 64, দুজনে এসছে তাই তো? সো এরা দুজনা 160 সিসির বাইকে 15,200 ফুট উচ্চতায় ডবল এসছে। তাদের কিছু বলবো, তোমাদের কি কোনো প্রবলেম হয়েছে গাড়িটা নিয়ে আসতে? কোনো প্রবলেম হয়নি? মানে সিরিয়াসলি আমি আমার বাবাকে এটা দেখাতে চাই জাস্ট এই ভিডিওটা। আমাকে বলছি কি হবে এগুলো করে, তুমি দেখো এদেরকে দেখো, দেখে কিছু শেখো। নেক্সট টাইম আমি তোমাকে নিয়ে আসবো। চিনজিপ দা, লাংরোলা কি হবে? কটা বাজে দেখেছো? 1টা বাজতে চললো। এখানে লাঞ্চ করে বেরোতে 2টো 2:30 চাপ আছে, কিন্তু ফিরতে চাপ হয়ে যাবে। গাইজ স্নোবল হচ্ছে, আচ্ছা স্নোবল হচ্ছে। সো এই জিনিসটার জন্য অনেক ট্রাই করেছি, কোথাও আমরা পাইনি এই জিনিসটা। সো ফাইনালি আমরা বুমলা পাশে এসে স্নোফল পেলাম। মুখের মধ্যে স্নো ঢুকে যাচ্ছে, তুমি দেখো গায়ে মুখে স্নো আস্তে আস্তে স্নোফল কিন্তু বাড়ছে। আর লিটারেলি আমার মাথা, আমার বডি দেখতে পাচ্ছ, প্রচন্ড স্নোফল হচ্ছে এখন। আমি 2017 সাল থেকে রাইড করি, শুধুমাত্র এই জিনিসটারই অভাব ছিল, শুধুমাত্র এই জিনিসটা। আমি আজ অবধি কোথাও স্নোফল পাইনি। আমি আইজে রাইড করেছি, আমি সমস্ত ওয়েদারে রাইড করেছি, শুধুমাত্র এই জিনিসটারই অভাব ছিল আমার রাইডে। সো আজকে আমার 16 কলা পূর্ণ হলো, আজকে আমার রাইডের 16 কলা পূর্ণ হলো। সিরিয়াসলি গাইজ জাস্ট দেখো কি পরিমাণ স্নোফল এখন হচ্ছে, আমাকে দেখলেই বুঝতে পারবে পুরো বরফে ঢেকে যাচ্ছে, পুরো বরফে ঢেকে যাচ্ছে। তো দেখো এখানে কার সঙ্গে দেখা গেছে, কাকিমার বাড়ি বর্ধমান আলিশা বাস স্ট্যান্ডের কাছে। মানে আমি আমার পাড়ার লোক পেয়ে গেছি। আর কে এসে বললেন? আমাদের একটা ডায়াগনস্টিক সেন্টার আছে মাতৃস্ক্যান। আচ্ছা, ও আচ্ছা। আর ডক্টর কে এসছে? নরেন মুখার্জি এসছে। আচ্ছা, আপনার কি ট্রেন এসছেন তাই তো? আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সো এখন প্রচুর পরিমাণে স্নোফল হচ্ছে, আর বাইরে আর রীতিমতো দাঁড়ানো যাচ্ছে না। দেখো পুরো ড্রেস ভিজে গেছে। সো প্রচুর স্নোফলসের পর এখন গুড়ি বৃষ্টিও পড়ছে। আর বুমলা থেকে একটু নেমে গেছি, কারণ ওয়েদার খুব খারাপ ছিল। আর গাইজ দুঃখিত লুংগেলা যেতে পারলাম না, তার কারণ এখানে প্রচুর স্নোফল হয়েছে। আর ওই স্নোফল ছেড়ে বেরোতে ইচ্ছে করছিল না, প্রথমত সেটা, দ্বিতীয়ত বেরোলো পুরো ভিজে যেতাম ওই স্নোফলের মধ্যে। সো একটু লেট হয়ে গেছে। আর এখন টাইম হলো 2:04। সো এখন যদি লুংরেলার উদ্দেশ্যে বেরোই, লুংরেলার ডিস্টেন্স এখান থেকে 35 কিলোমিটার। সো প্রায় 3 ঘন্টা লেগে যাবে, কারণ ওয়েদার কন্ডিশন তো দেখতেই পাচ্ছ। সো 3 ঘন্টা মানে 2:05 বেজে যাবে। দেন ওখানে তো একটু টাইম কাটাতে হবে, দেন রিটার্ন হতে 70 কিলোমিটার রিটার্ন করতে হবে। 70 কিলোমিটার রিটার্ন করতে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা টাইম লাগবে। মানে আমাদের পক্ষে আজকে আর পসিবল হবে না সেটা। সো দ্যাটস ওয়াই আমরা রিটার্ন করে যাচ্ছি। গাইজ সরি, এক্সট্রিমলি সরি, তোমাদের লুংরেলার ঘোরাতে পারলাম না। প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, একদম ভিজিবিলিটি নেই। আর আমার তো অ্যান্টিফগ লাগানো নেই, কিচ্ছু দেখতে পাচ্ছি না। আমি জাস্ট আগের গাড়িটাকে দেখে চালাচ্ছি। মাই গড, আমাদের ভুল হয়েছে, আমাদের মেবি আরও আগে এখান থেকে বেরিয়ে যাওয়া উচিত ছিল। একদম কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমি শুধু সামনের গাড়িটাকে দেখে চালাচ্ছি তখন থেকে। হো পুরো ভাইজারে পুরো ফগ জমে পুরো নষ্ট হয়ে গেছে, মানে ভিজিবিলিটি। আর বৃষ্টি পড়ছে, ভাইজারটাও খুলে চালাতে পারছি না,
বন্ধুরা কত রিস্কে গাড়ি চালাচ্ছি সেটা শুধু এখানে আমি বুঝতে পারছি। আমি শুধুমাত্র আগের গাড়ির লাল টেল লাইটটা এবং ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছি, আর ওর রেইনকোটটা দেখতে পাচ্ছি, আর আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, কিচ্ছু না। মৃন্ময় বা ইকবালদা ওদের যেহেতু ফগ ভাইজার লাগানো আছে তো ওদের অসুবিধা একটু কম হচ্ছে। আমি রাস্তা দেখতেই পাচ্ছি না, আদৌ রাস্তা আছে কি নেই। ভাইজার খুলে চালাচ্ছি, দুটো ভাইজারই খুলে দিচ্ছি, আর মুখে মেঘগুলো ঢুকছে, মুখটা ভিজছে আস্তে আস্তে। কিন্তু কি করবো বলো, তোমাদের জন্য একটু ভিডিও তো ক্যাপচার করতে হবে, তাই না? জাস্ট মানে কি করব, ভিডিওতে হয়তো অতটা বোঝা যায় না ওয়েদার কন্ডিশন, কিন্তু সামনে থেকে পারছি না, জাস্ট পারছি না। তখন রুমে এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম, জাস্ট কিছুক্ষণ আগে উঠলাম, উঠে একটু বাজারে গেছিলাম, আর ভালো লাগছিল না ভিডিও করতে। আর চিরঞ্জীবটা আমাদের রাতের রান্না করতে ব্যস্ত, রাতে আমাদের রান্না হচ্ছে চিকেন, আর ভাতটা বাইরে থেকে নিয়ে এসেছি। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।